সবাই আসছেন এখানে? আচ্ছা, আমরা এখানে কি করব, একটা প্রোফাইল ক্রিয়েট করব। প্রোফাইল ক্রিয়েট করার জন্য আমাকে কি করতে হবে? বাসায় করলে বেটার, আপনারা দেখেন এখানে সবাই। ঠিক আছে, সো আমি একটা দেখাচ্ছি, সবাই এটা বাসায় গিয়ে করবেন। এখানে কি করব, আমার তো অ্যাকাউন্ট নাই তাই না? সো সাইন ইন করবো না, আমরা কি করব, সাইন আপ করব। সো সাইন আপে ক্লিক করলাম। এখানে কি হিসাবে আমি সাইন আপ করব? সেলার হিসাবে। আমি কি করব, সেলার হিসাবে। আমি কি কোনো কিছু কিনবো? বায়ার না, সো আমি হচ্ছে সেলার। আচ্ছা, আমাকে কি দিতে হবে? ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিলাম। তারপরে কি দেবো, এখানে যে এটা টিক মার্ক দিয়ে দেবো। তাহলে কি আসবে, নেক্সট আসবে। তাহলে আমরা নেক্সটে ক্লিক করলাম। আচ্ছা, এখন এখানে কি বলতেছে, একটা পাসওয়ার্ড দিতে বলতেছে। পাসওয়ার্ড কি দিব, আমি ধরেন এই পাসওয়ার্ডটাই দিলাম। হ্যাঁ, সো এটা আমি হচ্ছে আপাতত পাসওয়ার্ড হিসাবে দিলাম। এটা পরবর্তীতে চেঞ্জ করে নিন আপনি। দেন কি করব, সাইন আপে ক্লিক করব। আচ্ছা, সরি, ইউজার নেম পরবর্তীতে আবার আচ্ছা, দেখেন ইমেলে একটা লিঙ্ক আসবে। এই লিঙ্কে কি করব, ক্লিক করব। ইওর ইমেল অ্যাড্রেস ইজ কনফার্ম। ইমেল অ্যাড্রেস ভেরিফাই হয়ে গেছে। আচ্ছা, এখন আমি চাইলে এই জিনিসগুলা চেঞ্জ করে নিতে পারি। এখানে কি দিব, ধরেন হচ্ছে মুক্তা আক্তার। এখানে স্পেস থাকবে না, এটা বড় হাতে দিলাম, এটা বড় হাতে দিলাম। বা এখানে যদি আমি চাই যে একটা স্পেস দিব, এটাও দিতে পারি। ঠিক আছে। আচ্ছা, ইমেল অ্যাড্রেস যা আছে এটা আমাকে কি করতে হবে, এটা হচ্ছে এই ইমেল দিয়ে আমি খুলছি। আর এটা হচ্ছে পাসওয়ার্ড। ইউজার আইডি কোনটা, ইউজার আইডি হচ্ছে এটা, ইমেল হচ্ছে এইটা, পাসওয়ার্ড হচ্ছে এইটা। ঠিক আছে। আচ্ছা, এটা কিসের জন্য খুলতেছি, কোয়ার্কের জন্য খুলতেছি। ওকে, সো আমি এটা কি করে রাখবো, সেভ করে রাখবো। কোথায় সেভ করে রাখবো, আমি যদি চাই আমার ড্রাফটসে এটা সেভ করে রাখতে পারি। সেটা আমি রেখে দিলাম। ঠিক আছে, জাস্ট এটা ক্লোজ করে দেন, মিনিমাইজ করে দেন, দেখেন এটা ড্রাফটসে থেকে যাবে। আচ্ছা, পাসওয়ার্ড যেটা ছিল ওটাই দেই। দেন কি করব, এগুলো তো সব ঠিকই আছে তাই না? টাইম জোন +6 ঢাকা, এটা ঠিক আছে। ইউজার নেট দিলাম, আপনি চাইলে এখান থেকে। আর আপনার প্রোফাইলের লিঙ্কটা কি হবে, এইটা। আপনি চাইলে লাইটও চালাতে পারেন, ডার্কও চালাতে পারেন। এটা হচ্ছে থিম। ইউজার নেম এইটা, ইমেল আইডি এইটা, টাইম জোন অ্যান্ড পাসওয়ার্ড সব। আচ্ছা, দেন কী করবো, আমরা সেভ দিব।
আচ্ছা, এখানে যেটা বলতেছি সেটা হচ্ছে নতুন করে একটা পাসওয়ার্ড দিতে বলতেছে, আগের পাসওয়ার্ডটা নিচ্ছে না। সো আমরা যেটা করতে পারি, এখানে একটা আমরা যেহেতু ইউজার নেমে একটা স্পেস দিয়েছিলাম, একটা স্পেস দিয়ে দেখি ট্রাই করে। সেভ দিলাম। আচ্ছা, এটা নিয়ে নিছে। সো আমি যেহেতু এটা চেঞ্জ করলাম, এটা আবার আপডেট করে দিই। ঠিক আছে, ওকে। এখন কি আবার নতুন কোনো মেল আসছে দেখি তো। আচ্ছা, থাক, সমস্যা নাই। আমরা এখন কই যাব? প্রোফাইলে যাই। প্রোফাইলে গিয়ে প্রোফাইলে আমাকে কি করতে হবে? একটা প্রোফাইল পিকচার দিতে হবে। প্রোফাইল পিকচার আছে? প্রোফাইল পিকচার নাই। কোথায় আছে? ফেসবুক লগ ইন করা আছে? কোথায় পিকচার আছে বলেন? তো পিকচার আপলোড হয়ে গেল। অ্যাকাউন্ট সেটিংসে যাই। আচ্ছা, প্রোফাইল পিকচারটা আমরা এখান থেকেও চাইলে এটা ডিলিট করি। এখান থেকে আমরা ক্রপ করতে পারবো। ঠিক আছে, জাস্ট এখান থেকে নিচে নাম কি দিব? এখানে আপনি কি করেন সেটা দিতে পারেন। এখানে কি লিখতে হবে আপনার? এটা বায়োডাটা, বায়ো লিখতে হবে। আপনার বায়োটা কোথায় পাবো? এটা আপনাকে লিখতে হবে। সো ধরেন এটাই আমি দিচ্ছি আপাতত।
ইউজার নেমটা আর পরবর্তীতে চেঞ্জ করা যায় না। এখানে আমার একটা ভুল হয়ে গেছে, দেখেন ইউজার আইডি একটা অন্য হয়ে গেছে, মুখটা ওই যে জিমেলের যেটা ওটা নিয়ে নিছে, ঠিক আছে। সো এখানে প্রথমবার যেটা নেবে সেটাই। ঠিক আছে। আচ্ছা, এইখানে কি করতে হবে, অ্যাড স্কিল। কি কি স্কিল, আপনার স্কিলগুলো এখানে অ্যাড করবেন। ধরেন হচ্ছে অ্যাডোব ফটোশপ, তারপর হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর, গ্রাফিক ডিজাইন, টি শার্ট ডিজাইন, তারপর হচ্ছে লোগো ডিজাইন, লোগো, ব্যানার, ফ্লায়ার, তারপরে কি দেখি সোশ্যাল মিডিয়া আসে নাকি। এই যে সোশ্যাল মিডিয়া ডিজাইন, সোশ্যাল মিডিয়া, এখানে কয়টা, তারপরে হচ্ছে কি, ধরেন হচ্ছে ব্যানার দিছি, ফ্লায়ার, সেম অ্যাজ ফাইবার, 90% ফাইবার, প্যাকেজও একই। এখানে কি দিবেন, ব্যাগ ডিজাইন, ব্যাগ আছে, ব্যাগ নাই, প্রোডাক্ট, প্রোডাক্ট ডিজাইন। আচ্ছা, এখানে হচ্ছে বিজনেস আওয়ার কি, 12টা AM থেকে 12টা মানে রাত 12টা, এটা আমরা কয়টা দিব, ধরেন হচ্ছে সকাল 8টা থেকে ধরেন হচ্ছে রাত 11টা পর্যন্ত দিলাম। দশটা পর্যন্ত দিলাম। কান্ট্রিটা কি দিতে হবে, বাংলাদেশ। প্রোফাইল ব্যানার, এখানে একটা প্রোফাইলের ব্যানার দিতে হবে। সো ব্যানারটা কোথায় যাবে, আমরা পিছনে দেখতে পারবো, এটা চেঞ্জ করে নেওয়া যাবে। সো এখান থেকে আপনি এটা চেঞ্জ করে নিলেন, এখান থেকে আপলোড করবেন। একটা ইমেজ আমি নামাই, কারেন্ট গেল। আচ্ছা, ইমেজটা আমরা হচ্ছে যে অংশটুকু দিতে চাই সেই অংশটুকু সেভ করে দিব। দেন এটা সেভ করব। ও কারেন্টই তো নাই, ইন্টারনেটই তো নাই, এমন সময় গেল।
সেভ করলাম। ইন্টারনেটটা এমন সময় গেল। এখান থেকে ফোন নাম্বারটা ভেরিফাই করব। ফোন নাম্বার বাংলাদেশ। আপনার নাম্বারটা বলেন, এই নাম্বার বলেন। জিরো 18 93 আসতে 9329 6817 018 9329 6817। ঠিক আছে, কন্টিনিউ করলাম। দেখেন একটা কোড গেছে। একটা কোড বলবে, দেখেন ইয়াতে শোনেন। নাইন নাইন সিক্স সেভেন। এখান থেকে এটা সেভ করে দিব। সব কিছু সেভ হয়ে গেছে।
দেখেন কি আসবে।
আচ্ছা দেখেন, এখান থেকে আমরা হচ্ছে প্রোফাইলটা সেটিংস করে নেব। অ্যাকাউন্ট সেটিংসে গিয়ে আমরা এই জিনিসগুলা সেট করে নেব। আমরা যখন ওই যে প্রথমবার যেটা হচ্ছে লগ ইন করে আসলাম না, ওই সময় আপনারা ইউজার নেমটা ঠিক করে দিবেন, নাহলে যে অটোমেটিকলি এরকম নিয়ে নিবে। ঠিক আছে? এটা আবার 3 মাস পর পর চেঞ্জ করতে পারবেন অবশ্য। হ্যাঁ, দেন এগুলো সেভ করবেন, অটোমেটিকলি সেভ হয়ে যাবে। এরপর জেনারেলের পরে আসবেন হচ্ছে প্রোফাইলে। প্রোফাইলে আপনাদের এখানে ইউজার, আপনার নাম, তারপর হচ্ছে বায়োডাটা, বায়ো যেটা আছে, তারপর হচ্ছে আপনি কি করেন এটা দিবেন। দেন হচ্ছে স্কিলগুলো অ্যাড করবেন। আচ্ছা, এগুলো অ্যাড করলাম আমি, অ্যাড হয় নাই। এখানে কান্ট্রি দিবেন, ছবি, এখানে একটা ছবি দিবেন সুন্দর। দেন হচ্ছে সেভ করবেন। উইথড্রল মেথডে যাবেন, এখান থেকে হচ্ছে একটা ফোনের অপশন আসবে। জি, এখানে পেমেন্ট মেথডে আপনার হচ্ছে এখানে একটা ফোন নাম্বার ভেরিফাই অপশন থাকবে। ফোন নাম্বারটা আমরা যেহেতু অলরেডি অ্যাড করে ফেলছি, সো এখন আর আসতেছে না। আপনারা ফোন নাম্বারটা দিয়ে, ফোন নাম্বারটা দিবেন। দেওয়ার পর দেখবেন একটা কোড আসছে, কোডটা দিবেন। দেন হচ্ছে সেভ করবেন। ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের প্রোফাইলটা কমপ্লিট হয়ে যাবে। দেন আমরা কি করব, আমাদের গিগগুলো পাবলিশ করব। ইন্টারনেট আসে নাই? আচ্ছা, আমাদের গিগগুলো ক্রিয়েট করার জন্য এই যে দেখেন, ক্রিয়েট এ কে ওয়ার্ক, এখানে কি কি চাচ্ছে? এখানে কি আমাদের বেশি হয়ে গেছে ক্যারেক্টার? মিনিমাম 200 চাইছিল, এটা কেন নিচ্ছে না? চারশো আছে, তবু নিচ্ছে না কেন?
প্রোফাইল 100% কমপ্লিট হলে এরকম একটা মেসেজ আসবে, দেন অটোমেটিকলি আমরা এই যে ক্রিয়েট এ কোওয়ার্ক, সো আমরা ক্রিয়েট এ কোওয়ার্কে ক্লিক করছিলাম, আমাদের প্রোফাইলটা কমপ্লিট ছিল না জন্য আমাদের যে কমপ্লিটের যে অংশটুকু বাকি ছিল সেটা কমপ্লিট করলাম। এখন কি করব, আমরা হচ্ছে যে গিগটা পাবলিশ করব। সো গিগের একটা কি থাকে, একটা টাইটেল থাকে না? সো আমরা কি চাচ্ছিলাম, আমরা চাচ্ছিলাম টি শার্ট নিয়ে একটা গিগ পাবলিশ করতে। কি নিয়ে? টি শার্ট নিয়ে। আচ্ছা, টি শার্ট নিয়ে আমরা এখানে দেখেন, এখানে সার্চ করি, এরা কি লিখছে, আই উইল ক্রিয়েট বাল্ক টি শার্ট ডিজাইন ফর ইয়োর বিজনেস, I'll do 20 t-shirt design for your business. আচ্ছা, মনে করেন যে আমি হচ্ছে এইটা নিব, এই টাইটেলটা আমি নিব, সেই টাইটেলটা আপনাকে লিখতে হবে। I'll create a custom t-shirt design, আমি একটু আরও কয়েকটা দেখি। I'll create business, I'll create modern ওয়ার্ডটা আমরা যোগ করে দিতে পারি। সো আমি ধরেন এইটাই হচ্ছে আমি কি দেব, আমার টাইটেল দেব, গিগের টাইটেল দেব। ঠিক আছে, এখন এখান থেকে কি দেব, ক্যাটাগরি সিলেক্ট করব। ক্যাটাগরি এটা কি, ডিজাইন। সাব ক্যাটাগরি কি হবে, টি শার্ট কি আছে, টি শার্টটা নাই, তাই না? আচ্ছা, এরা দেখি কোন সেকশনে এরা প্রোফাইলগুলো ক্রিয়েট করছে। এর এটা গিকটা হচ্ছে কিসে, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনের ট্যাটু অ্যান্ড প্রিন্টস। একটা হচ্ছে লোগো ডিজাইনের আন্ডারে, একটা হচ্ছে ট্যাটুস অ্যান্ড প্রিন্টস, একটা হচ্ছে ট্যাটুস অ্যান্ড প্রিন্টস। সো মোটামুটি সবাই এই সেক্টরে নিছে, তাই না? ডিজাইন থেকে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, ডিজাইন থেকে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন এটা দিলাম। আচ্ছা, তারপরে কি, ট্যাটুস অ্যান্ড হচ্ছে প্রিন্টস এইটা দিলাম। এখান থেকে দিব হচ্ছে ফ্যাব্রিক প্রিন্টস। ঠিক আছে। আচ্ছা, এখানে কি লাগবে, একটা কভার ফটো লাগবে। কভার ফটোটা কি, এই যে কভার ফটোটা দেখতে পাচ্ছি, সো এরকম একটা ফটো আমাদের লাগবে। সো আমরা এখান থেকে একটা কভার ফটো অ্যাড করে দিব। মনে করেন এটা হচ্ছে আমার কভার ফটো হিসাবে দিতে চাচ্ছি। ঠিক আছে, তারপরে কি করব, এখান থেকে আমরা চাইলে এটাকে ছোট বড় করতে পারি, অথবা আমি একটা বানাই দিতে পারি। কিভাবে বানাবো, এই যে দেখেন, এ বানাইছে না একটা কভার ফটো, এ একটা বানাইছে না, এ বানাইছে, আবার কাস্টমভাবে বানাই দিছে, তাই না? সো আপনি চাইলে এরকম কাস্টমভাবে বানাই দিতে পারেন। সো কাস্টম বানানোর জন্য আমি হচ্ছে এই ডিজাইনটা দিলাম। আমি তিনটাকে ভাগ করব। বেশি বড় হয়ে গেছে, ওকে।
কি করব, এটা ক্লিপিং মাস্ক করে দেব। কি করলাম, এটা ক্লিপিং মাস্ক করলাম। দেন হচ্ছে এটা ফটোশপে কিভাবে ক্লিপিং মাস্ক করে এটা কি জানি? আচ্ছা, কি করলাম, আমি হচ্ছে এই বক্সের ভিতরে ক্লিপিং মাস্ক করব, তাই না? এই রেক্ট্যাঙ্গেলের ভিতরে। আর ইমেজ কোনটা? এইটা। সো রেক্ট্যাঙ্গেলটা কি করতে হবে, ছবিটার উপরে নিচে রাখতে হবে, তাই না? ছবিটাকে উপরে থাকতে হবে। আমার রেক্ট্যাঙ্গেলটা নিচে থাকলো, ছবিটা উপরে থাকলো। এখন ছবি এবং হচ্ছে রেক্ট্যাঙ্গেল দুটাকে কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করে দেখেন রাইট ক্লিক করলে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। কি হলো, উধাও হয়ে গেল। দুইটাই উধাও হলো কেন? আচ্ছা, এটা ইলাস্ট্রেটরের ক্ষেত্রে ছবি। আচ্ছা, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই যে দুইটা সিলেক্ট করে জাস্ট অল্টারটা ধরবো। অল্টার ধরে যে দুইটা লেয়ারের মাঝখানে নিলে দেখেন একটা আইকন চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন জাস্ট এটা ক্লিক করব, ক্লিক করলে দেখেন ক্লিপিং মাস্ক হয়ে গেল। ঠিক আছে? সো ফটোশপের ক্ষেত্রে ক্লিপিং মাস্ক করা একটু অন্যরকম, বুঝতে পারছি। এখন আপনি এই ছবিটা ধরে বড় ছোট করতে পারেন। না, সো ধরেন এখন আমি এখানে কি লিখব, টি শার্ট ডিজাইন। এরা কি লিখছে, দেখি এদেরগুলো কি লিখছে। এটা আমি রিমুভ করে দিচ্ছি, আপাতত রিপ্লেস করে দিচ্ছি। আচ্ছা থাক, হবে না রিপ্লেস এখন। আমি একটু ডিজাইনটা সুন্দর করার চেষ্টা করি। জাস্ট এখন মাথায় যেটা আসতেছে আপনারা সময় নিয়ে আপনাদের মতো করে সুন্দর করে সাজাবেন। আচ্ছা, এখানে একটা স্পেসিফিক সাইজ মেনশন করা আছে সম্ভবত। সাইজটা কত? সাইজটা এখন দেখা যাচ্ছে না। আচ্ছা, এটা করি, দেখি কি অবস্থা হয়। তো সাইজটা দেখতে পারলে আপনি হচ্ছে ওইখান থেকে সেম সাইজটা বানিয়ে নিতে পারতেন। এই রেক্ট্যাঙ্গেল এবং এই রেক্ট্যাঙ্গেলের সাথে আমরা কি করব, অ্যাডজাস্ট করি।
এটাকে কপি করে নিলাম, এগুলো পাশেগুলো আমরা দিয়ে দিই। এটার সাথে হচ্ছে এই রেক্টেঙ্গেলটা, আপনারা এগুলো অ্যালাইন করে দিবেন, ঠিক আছে, সুন্দরভাবে অ্যালাইনমেন্টটা করে দিবেন। ওকে, এটা আমি সেভ করে নিই। আর ইমেজ সাইজটা একটু কম রাখার চেষ্টা করবেন, দেখবেন এটা হচ্ছে 1.3 MB মেগাবাইট, তাই না? আপনারা চেষ্টা করবেন সব সময় কম রাখার জন্য, ইমেজ রেজুলেশনটা কম রাখার চেষ্টা করবেন, এতে হচ্ছে আপনাদের ইমেজটা লোড হইতে সুবিধা হবে। ওকে, সো রিপ্লেস করে দিই এখান থেকে। ওকে, ঠিক আছে, এটা নেক্সট দিলাম। আচ্ছা, এখানে ডিসক্রিপশন দিতে হবে। ডিসক্রিপশন কি দিব? আপনাকে রিসার্চ করতে হবে এরা কীভাবে লিখছে ডিসক্রিপশনগুলো, যে দেখেন এদেরগুলা একটু দেখে নেবেন, দেখে আপনার মতো করে সুন্দর করে সাজাবেন, ঠিক আছে? এদের গিকগুলো একটু দেখবেন। আপনারা সবাই আবার হচ্ছে টি শার্টই করেন না, এক একজন একটা করবেন, ঠিক আছে? তো আমি টি শার্ট সেক্টরটা দেখাচ্ছি, আপনারা অন্য সেক্টরগুলো নিয়ে কাজ করবেন, এক একজন এক একটা করবেন। হয়তো টি শার্ট 2 জন করবেন, ব্যানার করবেন 2 জন, বিজনেস কার্ড করবেন। সো আমি হচ্ছে এখানে ডিসক্রিপশনগুলো অলরেডি রেডি করে ফেলছি, ঠিক আছে? সো আপনার হচ্ছে এখানে, হ্যাঁ, এখানে আপনি আলাদা আলাদা গিক খুলতে পারবেন। সেরকম একটা ডিসক্রিপশন আপনারা সাজায় নেবেন। অর্ডার রিকোয়ারমেন্টে কি আছে? এটা দিয়ে দিলাম আপাতত। নেক্সট দিবেন, এখান থেকে হচ্ছে এখানে মিনিমাম কত দিতে পারবেন প্রাইস? $8। ডেলিভারি একদিনই দেন, এক্সট্রা সার্ভিস আপাতত দরকার নাই। নেক্সট দিলাম। এখানে হচ্ছে আপনাদের কি করতে হবে, পোর্টফোলিওর জন্য আরও পাঁচটা ইমেজ লাগবে। সো আমি এখান থেকে টি শার্ট লিখতেছি, এখানে একটা ইমেজ দিবেন। আপনি চাইলে এখান থেকে কভারটা
চেঞ্জ করে দিতে পারেন অথবা এটাও রাখতে পারেন। সেভ করলেন, দেন হচ্ছে আরও 2টা দিবেন। আপনার এখানে 5টা ছবি লাগবেই। সো 5 রকম ডিজাইন দিতে পারেন, ঠিক আছে। আমি জাস্ট এখানে স্যাম্পল হিসাবে একই ডিজাইন যেগুলো করা আছে সেগুলাই দিলাম। সো আপনাদের এগুলা হচ্ছে নিজেরা রেডি করতে হবে, বুঝাইতে পারছি? সো ধরেন হচ্ছে টি শার্ট রিলেটেড এটা লোগো ছিল, এটা দিতে পারেন। এগুলো দিলে কিন্তু অর্ডার পাবেন না, ঠিক আছে। এই ইমেজগুলা আপনাদের কাজের, যেগুলো দেখে মনে হবে যে অরিজিনাল ইমেজ, অরিজিনাল কাজের, সেগুলো বানিয়ে নিতে হবে। দেন নেক্সট করলাম। ফ্রিকোয়েন্টলি আস্ক করছেন, ওই যে ফাইবারে আমরা জিজ্ঞেস করতাম না বায়ারকে যে অর্ডারটা প্লেস করার আগে আপনার কাছ থেকে আমি কি কি চাচ্ছি, সেই কোশ্চেনগুলো আপনারা এখানে অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে। আমি আপাতত এটা রাশিয়া কেন দেওয়া, ওকে। সো দেখেন এই যে আপনাদের একটা গিগ কিন্তু পাবলিশড হয়ে গেছে, ঠিক আছে। তো এরকম আরও গিগ আপনারা পাবলিশ করতে পারবেন। এই গিগ আবার কি করতে পারবেন, এডিট করতে পারবেন, ঠিক আছে। এটা অ্যাপ্রুভের জন্য সর্বোচ্চ 3 দিন সে সময় নেবে, এর মধ্যে সে অ্যাপ্রুভ করবে অথবা অ্যাপ্রুভ নাও করতে পারে, এখনও করে নাই, ঠিক আছে। এটা অ্যাপ্রুভ পরে করবে, হ্যাঁ অ্যাপ্রুভ করলে আইডি থাকবে, ঠিক আছে। আর এগুলা চেষ্টা করবেন সবগুলো নিজে নিজে লিখে দেওয়ার, ঠিক আছে। এগুলো কখনো এইভাবে আমি যেভাবে কপি করলাম এইভাবে কপি করবেন না, বুঝতে পারছি। সো আপনারা একদম যখন ফ্রি থাকবেন একদম নিজের মতো করে এগুলো সাজাবেন, লিখবেন, ছবিগুলো রেডি করবেন, দেন হচ্ছে প্রোফাইল খোলার জন্য প্রোফাইল খুলবেন, ঠিক আছে। আমি যাই এখান থেকে প্রোফাইলে যাই, এই দেখেন আমার পোর্টফোলিওগুলো দেখা যাচ্ছে। আমরা ফাইবারের ক্ষেত্রে গিগ বলতাম, তাই না? এগুলাকে কিন্তু এগুলাকে বলা হচ্ছে কোয়ার্কস, মাই কোয়ার্কস, ঠিক আছে। গিগের অপর নাম হচ্ছে মাই কোয়ার্কস। তো এখানে দেখেন একটা শো করতেছে। আপনি যদি আরও করতে চান, এই যে ক্রিয়েট এ কোয়ার্ক, এখানে ক্লিক করবেন। এইভাবে সম্ভবত 7টা না 10টা করা যায়, আপনারা এখানে ক্রিয়েট করবেন, ঠিক আছে। সো আপনাদের এটা সব ধরনের কাজই করতে পারবেন। এখানে যে ডিজাইনে দেখেন লোগো ডিজাইন আছে,
ব্র্যান্ড আইডেন্টি আছে, বিজনেস কার্ড আছে, ইনফোগ্রাফিক আছে, প্রেজেন্টেশন আছে। এগুলোর ভিতরে আবার অনেকগুলা সাব ক্যাটাগরি আছে। আমি যদি ধরেন হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটির ভিতরে যাই, এখানে দেখেন কয়টা লেটার হেড, ব্র্যান্ডিং সার্ভিস, স্টাম্প, বিজনেস প্রপোজাল, মার্চেন্ডাইজিং। সো ব্র্যান্ড আইডেন্টিটির ভিতরে কতগুলো সাবসেকশন। আবার এখানে যদি ধরেন হচ্ছে প্রিন্ট ডিজাইনে যাই, প্রিন্ট ডিজাইনের সাবসেকশন হচ্ছে ব্রুশিয়ার, লিফলেট, পোস্টকার্ড, পোস্টার, ক্যালেন্ডার, ক্যাটালগ, সার্টিফিকেট, ম্যাপস অ্যান্ড ডায়াগ্রাম। সো কতগুলো সাবসেকশন। সো প্রত্যেকটা সেকশনেই আপনারা ক্রিয়েট করতে পারবেন কোয়ার্ক। ঠিক আছে, বুঝতে পারছেন? বলেন। হ্যাঁ হ্যাঁ, সেমভাবে আপনারা যেভাবে আমি হচ্ছে এই যে টি শার্টের কোয়ার্ক একটা খুলে দিলাম, সেমভাবে আপনি হচ্ছে বিজনেস কার্ড দিয়ে করতে পারেন, ফ্লায়ার দিয়ে করতে পারবেন, পোস্টার দিয়ে করতে পারবেন। বুঝাইতে পারছি? সব বুঝতে পারছেন কোয়ার্ক কীভাবে খুলতে হবে? কারো প্রবলেম আছে? কারো কোনো সমস্যা? যদি সমস্যা হয় কালকে বলবেন, সবাই এটা রেডি করে ফেলবেন। বুঝাইতে পারছি? হ্যাঁ, ঠিক আছে।